খামেনিকে বিদায় দিয়ে লাল পতাকা উড়িয়ে প্রতিশোধের শপথ নিল ইরান। তাহলে কি আরেকটি বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছি আমরা? তো এই ভিডিও সম্পূর্ণ ডিটেল জানানো হবে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার পর দ্বিতীয় দিনে লাল পতাকা উড়িয়ে তাকে হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে লাখো জনতা ও ইরানের আম মানুষগুলো। খামেনির হত্যাকাণ্ডকে কোনোভাবে জবাববিহীন ছেড়ে দেওয়া যাবে না বলে ঘোষণা এসেছে তেহরানের এই জামায়াত থেকে। ইরানের একটি খবরের নিউজ থেকে জানা যায়, শনি ও রবিবার লাখ লাখ শোকাতুর মানুষ তেহরানের গ্র্যান্ড মুসাল্লা সমবেত হবেন। সেখানে গভীর শোক প্রকাশের পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ করা হয়েছে। এই সময় তাদের হাতে ছিল লাল পতাকা, সেখানে আরবি অক্ষরে লেখা ছিল, এই পতাকা কারবালার ইমাম হোসেনের শাহাদাতের সঙ্গে জড়িত শিয়া ঐতিহ্যের একটি গভীর ও ঐতিহ্য প্রতীক। সেই নিউজে আরও ছিল, ঐতিহাসিক লাল ব্যানার বা পতাকা দিয়ে বোঝানো হয় নির্দোষ মানুষের রক্ত অন্যায়ভাবে ঝরানো হয়েছে এবং এর বিচার এখনো বাকি আছে। সাধারণত মহরমের শোক অনুষ্ঠানের সময় শিয়া মুসলমানরা এ পতাকা দেখান। এ পতাকা দিয়ে ন্যায়ের সন্ধান ও ব্যতিক্রম পরিস্থিতির অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ ন্যায়ের দৃঢ় সংলাপ বোঝানো হয়। গ্র্যান্ড মুসল্লার জামায়াতে শোকাহত মানুষেরা বরাবর প্রতিশোধ সংগ্রাম দেন। এ সময় তাদের হাতে লাল পতাকা ছাড়াও ইরানের জাতীয় পতাকা, খামেনির প্রতীকিত এই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতাবের খামেনির ছবি এবং মিষ্টিবদ্ধ হাতের একটি প্রতীক ছিল। ইরান যুদ্ধের প্রথম দিন গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। এই হামলায় খামেনির মেয়ে, পুত্রবধূ, বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী এবং ১৪ মাস বয়সী ছোট শিশু তার নাতনিও নিহত হন। তো আল্লাহ তাদের শহীদের দরজা দান করুক এবং আমরা দোয়া করব ইসলামের জয় হবেই। তো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তারই সঙ্গে ইরানের এই সিদ্ধান্তটি আপনার কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।